ঋণের তথ্য গোপন করেও বৈধতা পেল কুমিল্লার ৪ আসন। দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুল হাসান মুন্সির প্রার্থিতা। অনেকেই বলতেছে, আগেই বলেছিলাম এই নির্বাচন না করে দেশের কৃষি ও আলু ব্যবসায়ীদের এই টাকাটা দেয়া হোক, তাতে দেশের অর্থনীতি কিছুটা লাভবান হবে। যেহেতু ঋণের তথ্য গোপন করেও যে মানুষটা বৈধতা পায় নির্বাচন করার জন্য, যিনি কিনা 2018 সালে নির্বাচন করতে পারেন নাই, আর একই কারণে এখন এসে নির্বাচন করতে পারতেছে, তার মানে কি তিনি ভোট না পেলেও তিনি জয়ী হতে পারে, এটাই নিশ্চিত। তাছাড়া হাসনাত আবদুল্লাহ বলতেছে, যারা কুমিল্লার 4 আসন দেবিদ্বারের মানুষ তারা আমাকে অনেক ভালোবাসে, তারা যদি বিএনপিও করে থাকে, মুখে মুখে বিএনপি বললেও আগামী 12ই ফেব্রুয়ারি তারা শাপলা কলিকে ভোট দিবে, আমাকেই ভোট দিবে। তাদের সবাইকে আমি ভালোবাসি এবং তারা আমাকে গ্রহণ করে নিয়েছে। গতকাল দেখলাম এই কথা বলেছে। তো আপনারা যারা কুমিল্লার মানুষ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওইখান থেকে মঞ্জুল হাসান মুন্সি হেভিওয়েট প্রার্থী কিন্তু অনেক, কিন্তু বিগত আরো 4 বারের সংসদ সদস্য বলাই যায় হেভিওয়েট প্রার্থী। তো ওই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুল হাসান মুন্সি নাকি হাসনাত আবদুল্লাহ, যাকে কিনা বাংলাদেশের সকল মানুষ চায় যে হাসনাত আবদুল্লাহ অন্ততপক্ষে সংসদে যাক। তো আপনারা কাকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।